পর্যটকদের কম যাওয়ার কারণে অবহেলায় পড়ে সিরাজের সমাধি। বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার সমাধি আছে মুর্শিদাবাদে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত ঘোষবাগে সিরাজউদ্দৌলার শহীদ বেদি থাকলেও পর্যটকদের সংখ্যা কম সেখানে। মোট 34 জনের কবর আছে, যারা সকলেই সিরাজউদ্দৌলার পরিবারের। দেখলাম, আর পরিকাঠামোটাও আরেকটু বেটার হলে ভালো লাগতো। আর যেটা আমার মনে হচ্ছে যে এখানে বোধহয় পর্যটকেরা কম আসেন, সেটা আমার মনে হলো। আর আরেকটু লোকজন থাকলেও ভালো ছিল। সার্ভিস, কমিউনিকেশনে একটা সমস্যা। হ্যাঁ বলছি, কমিউনিকেশনটাও সমস্যা আছে। সিরাজউদ্দৌলা তার দাদু নবাব আলীবর্দী খানের কাছ থেকে 23 বছর বয়সে 1756 সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। তার সেনাপতি মির্জাফর রায়তুল্লাহ বিশ্বাসঘাতকতার কারণে 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে। পলাশীর যুদ্ধে পরাজয়, অতঃপর গ্রেপ্তারের পর 1757 সালে মির্জাফরের পুত্র মীর সাদিক আলী খান মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ কারাগারে সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেন। আমরা প্র্যাকটিক্যালি এসেছি সম্রাট সিরাজউদ্দৌলার কবরটা দেখতেই, ওনার জায়গাটাকে দেখতে। কারণ সিরাজউদ্দৌলা আমাদের সেই বিখ্যাত সম্রাট, যে খুব কম বয়সে কাজের সুযোগ না পেয়েই যে ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যায়, মানে নিহত হন আর কি। সুতরাং ওনার কবরটা দেখার খুব ইচ্ছে ছিল, আর নৃশংসভাবে মারা গেছিলেন উনি, সেটাও দেখতে এসেছি। কমিউনিকেশনের দিকটা তো ভালো নয়, রাস্তা ভীষণ ন্যারো, সরু ইসের দুটো গাড়ি পাশাপাশি পাস করার জায়গা নেই। রাস্তা যদি একটু চওড়া হয়, একটা ব্রিজের কথা লোকাল লোকেরা বলছিল, সেটা যদি হয়ে যায় নদীর উপরে, তাহলে অনেক সহজ হবে লোকের পক্ষে যাওয়া আসা করা। অস্তমিত হয় বাংলার সূর্য। হত্যার পর নবাবের রক্তাক্ত দেহ হাতির পিঠে করে মুর্শিদাবাদ শহর প্রদক্ষিণ করা হয়। 1733 সালে বিহারে জন্ম নেওয়া সিরাজউদ্দৌলার খুনে মোহাম্মদী বেগমকে লালন পালন করেন আলীবর্দী খানের স্ত্রী সরফুন্নেসা। তিনিই নবাবকে খুন করেন। এর আগে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় 23 জন সিরাজউদ্দৌলা লুটেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পলাশীর প্রান্তরে যুদ্ধে পরাজিত হন। পশ্চিমবঙ্গের পলাশী প্রান্তরে আম্রকাননে নবাবের সেনাপতি মীর জাফর আলী খান, রাজবল্লভ শওকত জংদের মুনাফিকির কারণে নবাব বাহিনীর পরাজয় ঘটে। জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। 1740 খ্রিস্টাব্দে বাংলার মসনদে সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খাঁ যখন দায়িত্ব পেয়েছিলেন, তখন উনি এই জায়গাটিকে বাগানবাড়ি হিসেবে নির্মাণ করেছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস কি বলে দেখুন, ইতিহাস বলে এই খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো, এবং এই জায়গাটি সুগন্ধিত ভরা থাকার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে বর্তমানে এই জায়গাটির নাম হচ্ছে এখন খোশবাগ। তো এই খোশবাগই ধরুন রয়েছে সিরাজউদ্দৌলার পুরো পরিবারের সমাধিক্ষেত্র, মোট 34 জনের। কিন্তু এই যে সমাধিগুলো, এগুলো ইংরেজরা করেছে। আর হ্যাঁ, এই সমাধিগুলো ইংরেজরাই করেছে। পলাশীর যুদ্ধে 1757 সালে 23 জুন পলাশীর যুদ্ধে সিরাজ পরাজিত হয়ে যাওয়ার পর এদের ফ্যামিলি সব ইংরেজদের হাতে মারা যায়। এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। বাংলা সহ ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে বর্বর লুটেরা ইংরেজ শক্তির অভ্যুদয় ঘটে। তাই যার নামে চলে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ, হাজারদুয়ারি সহ মুর্শিদাবাদ জেলার পর্যটন কেন্দ্র, তাই সেই সিরাজউদ্দৌলার কি মানুষ ভুলে না গিয়ে তাকে অনেক শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ঠিকই, কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে গঙ্গার ওপারে ঘোষবাগে পর্যটকদের নিয়ে যাওয়া হয় না। স্থানীয় টোটো চালক বা টাঙ্গা চালক অনেকেই নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন, কিন্তু বর্তমানে কিছু সংখ্যক পর্যটকদের দেখা মেলে। আমরা এখানে এসে দেখছি নবাব সিরাজউদ্দৌলার সমাধিস্থল। তো এসে দেখছি এখানে খুব একটা পরিকাঠামো ভালো নয়, কারণ এটা নবাবের আর কি বাংলার নবাব ছিলেন, ওনার সমাধিস্থল। এটা একটু পরিকাঠামোটা ভালো হওয়ার দরকার ছিল, কারণ আমরা এই বাচ্চাদের নিয়ে আসি এখানে, তো আসাতে এসে একটু ঘোরাফেরার জায়গা বা বাগান, একটু বাচ্চাদের খেলার জায়গাগুলো একটু ভালো হওয়ার দরকার। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এই হচ্ছে তার সমাধিক্ষেত্র, আর এখানেই তিনি শায়িত আছেন। তার পরিবারের 34 জন সদস্যরা এই খোশবাগে এইখানেই শায়িত আছেন। সিরাজউদ্দৌলার প্রত্যেকটি পরিবারের সদস্যদেরকে এখানে সমাধিস্থ করা আছে। যদিও অবহেলার মধ্যে থাকলেও পর্যটকরা খুব কম সংখ্যক আসলেও আরও পর্যটক আসুন চাইছেন এখানকার গাইডরা। পর্যটকরা আরও এলে এখানকার আর্থসামাজিক উন্নতি ঘটবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।